দুই ছেলেকে জিম্মি করে একটি একটি করে আঙ্গুল কেটে ভিডিও পাঠায় বাবা মাকে, আদায় করে ৭০ লক্ষ টাকা। আরও টাকা দিতে না পারায় ছিন্ন হয় যোগাযোগ। পরিবার জানতেই পারছে না তাদের সন্তান বেঁচে আছে কিনা। ইউরোপে নেয়ার কথা বলে লিবিয়ায় টর্চার সেল বা গেম ঘরে আটকে রেখে ভয়াবহ নির্যাতন করে বাংলাদেশিরাই। জীবন মৃত্যুর এই গেমে ছোট্ট নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে মারা যাচ্ছেন অনেকেই। আর ভারী হচ্ছে গেমঘর চক্রের পকেট। সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামকে সঙ্গে নিয়ে গেমঘর চক্র অনুসন্ধান করেছেন আলী আহমেদ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। দিনের ফুরা না পাও সে তো নইয়া স্বপ্নে দুঃখে খাইছো বাউরে বাস্তব হইয়া গাড়ি। কুদ্দুস মিয়া নাচে গানে বেশ মাতিয়ে রাখছেন, বাদ্যের তালও বেশ আকর্ষণীয়। একটু খেয়াল করলে বোঝা যায় এই গানের কথাগুলো অন্য সাধারণ সব গানের থেকে ভিন্ন। আউলেতে মা খাইয়া নিব সাউলেতে যাইও সোনা রঙ্গ গাও সারিয়া বাইটল নালে। গান শেষে বশির মিয়ার কাছে বসে মন্ত্র পাঠ করছেন কুদ্দুস মিয়া। জিন্নাতের বাও সাইরা করবর সাইরা করবর। এবার বোঝা গেল এখানে চলছে বিছানায় শোয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের বাসিন্দা বশির মিয়ার চিকিৎসা। স্বপ্নের মধ্যে তার স্ত্রী জানান তাদের সন্তান আলী লিবিয়ার গেম ঘরে নির্যাতনের শিকার হন এবং গেম দিতে গিয়ে মারা গেছেন ভূমধ্যসাগরে। এরপরই শোকে মৃত্যুশয্যায় বশির মিয়া। আমার বাচ্চার দিনে গেম তুলে দিছে, ও জানি না। একদিকে স্বামীকে সুস্থ করতে দরিদ্র এই পরিবার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছেন, অন্যদিকে ছেলের মরদেহ পেতে প্রয়োজনে কিডনি বিক্রি করতে চান মা। আমার তো অর্থ নাই, আমি কিডনি বেচে আমার বাচ্চা না মারা, তাই আমি মাটি দেই। আমি শুধু একজন আলী নন, লিবিয়া থেকে সাইপ্রাস যাওয়ার সময় ছোট্ট নৌকায় গেম দিতে গিয়ে ভূমধ্যসাগরে একই সাথে মারা গেছেন ২২ জন, যার মধ্যে ১৮ জনই বাংলাদেশি। এদের ১২ জনের বাড়ি সুনামগঞ্জ জেলায়। আর জগন্নাথপুর উপজেলার সাদিপুরের এনামুল ও ফরিদুল দুই ভাইকে গেম ঘরে আটকে রেখে টাকা আদায় করতে নির্যাতন করে চক্রের সদস্যরা। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ছবি ভিডিও পাঠায় পরিবারের কাছে। মন মতো টাকা না পাওয়ায় এবার একটা একটা আঙ্গুল কেটে তারপর সেই ভিডিও পাঠায় বাবা মাকে। জীবন বাঁচাতে জিম্মি সন্তানও টাকা দেয়ার আকুতি জানান। দরিদ্র পরিবার ধার দেনা করে এবং শেষ সম্বল জমিটুকু বিক্রি করে পাঠায় ৭০ লাখ টাকা। তারপরও চাহিদা কমে না মাফিয়া চক্রের। কিডনি বিক্রির পরামর্শ দেয় পরিবারের সদস্যদের। তুই ভিক্ষা করে দিবি, তুই কিডনি বিক্রি করে দিবি, না তো তুই বাইরে হারাবি। এরপরও মনমতো টাকা না পেয়ে যোগাযোগ ছিন্ন করে পরিবারের সাথে। এনামুল আর ফরিদুল বেঁচে আছে কিনা, মারা গেলেও মরদেহ পাবেন কিনা তাও জানতে পারছে না পরিবার। এখন আমরা টাকা দিতে দিতে যে আর কোনো দেওয়ার মতন কোনো চারা নাই। এখন আমরা টেকাও নাই, মানুষের আর খবর নাই। জীবিত আছে কিনা আছে জানবো কিলা, কিভাবে জানবো? গেমঘর আসলে লিবিয়ায় অবৈধ মানব পাচারকারী আর মাফিয়াদের বন্দিশালা। সেখান থেকে সাগরপথে ঝুঁকি নিয়ে নৌকায় ইউরোপে পাড়ি দেয়া গেম হিসেবে পরিচিত। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশি তরুণদের মাঝে গেমে ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার প্রবণতা বেড়েছে। এই গেম দিতে যাওয়ার ব্যাপারটা অনেকের মনে একই জায়গায় কাজ করে, যে সে রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত। তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুততম সময়ের মধ্যে যাতে শাস্তির ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমাদের কাজ করতে হবে। দালাল চক্র নামের এই মাফিয়া চক্র ধ্বংস না করতে পারলে গেম ঘরের মরণ খেলায় সন্তান আর সম্পদ হারিয়ে নিঃস্ব হতে থাকবে বশির মিয়ারা। আমার লাগতে আলী আহমেদ, ২১ টেলিভিশন।